প্রথম দিন থেকেই বলে এসেছি যে কি কি বিষয় আমরা অন্নপূর্ণাটা দিচ্ছি এবং কি কি থাকলে আপনি অন্নপূর্ণাটা পাবেন। আমাদের এখানে আমাদের রাজ্যে ওনারাই তো সুপার স্পেশালিটি হাসপাতাল করে দিয়েছে। সাদা নীল রং আছে, একই বেডে দুজন তিনজন করে পেশেন্ট শুয়ে থাকে। আমরা বলেছি দেখুন আমরা এখন আয়ুষ্মান ভারত এনেছি, ওনার টাকা পয়সারও খরচা হবে, ওনার কি প্রপার্টি আছে, অনেকে অনেক কথা বলে, আমরা বিশ্বাস করি না। আমরা ভেবেছি সাধারণ মানুষের মতো আমরা চিকিৎসার ব্যবস্থা করে দেবো। একটা বেডে উনি থাকবেন, কারোর সাথে শেয়ার করতে হবে না, একটা বোর্ডও গঠন করে দেবে। তাতেও যদি না বিশ্বাস হয়, এইমস রয়েছে, বড় বড় হাসপাতাল রয়েছে ভারতবর্ষে, উনি কেন চলে যেতে চাইছেন বলুন তো আমাদের ছেড়ে? অভিষেক ব্যানার্জি যুবরাজ, আপনি আমাদের ছেড়ে যাবেন? আমরা চাই না আপনি আমাদের ছেড়ে যান। আমি জানি না অন্য কোনো এজেন্ডা আছে কিনা আপনার মাথায়। এটা আপনার টিএমসি পার্টি অফিসও নয়, আর আপনার বাড়ির বৈঠকখানা বা আপনার এমএলএ অফিসও নয়। এটা ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। কুণাল বাবু, আপনাকে স্পিকার বলবে নিজের জায়গায় গিয়ে বসুন, আর আপনি টেবিল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারবেন আপনার লোকের সাথে। Please, we will not allow that. You have been suspended, and if you don't learn, you will remain suspended. NCPI NDA শরিক, তারা দেখা করতেই পারে। এবং ঋতব্রত বাবু হচ্ছেন আমাদের লিডার অফ অপোজিশন, তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতেই পারেন। এখানে প্রশ্ন কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। এটা তো প্রশ্ন আসার কথা নয়। একটা লিডার অফ অপোজিশন কি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবে না? একজন এনডিএ শরিক কি প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী বা পার্টির এর সাথে দেখা করবে না? অবশ্যই দেখা করবে, সেখানে আমি কোনো অন্যায় দেখি না। আমাদের প্রতি সপ্তাহে প্রতি মাসে এটা একটা রেজিমেন্টেড পার্টি, পৃথিবীর সর্ববৃহৎ পার্টি, এবং এই রাজ্যে অবজারভার হচ্ছেন সুনীল বানসালজি। সাংগঠনিক হাজারো বিষয় থাকে, তার মধ্যে একটা বিষয় হচ্ছে এই তোলাবাজি, এই এক্সটর্শন, এই সিন্ডিকেট। আমার নেতৃত্ব এতটাই কনসিয়াস যে এই বিষয়গুলো মিটিং এর মধ্যে, এজেন্ডার মধ্যে স্থান পায়। বাট এটা নয় যে উনি ওটার জন্য দিল্লি থেকে এসেছেন। অনেকগুলো বিষয়ের মধ্যে ওটা একটা বিষয়। প্রথম দিন থেকেই বলে এসেছি যে কি কি বিষয় আমরা অন্নপূর্ণাটা দিচ্ছি এবং কি কি থাকলে আপনি অন্নপূর্ণাটা পাবেন না। কিন্তু মাঝখান থেকে আমরা দেখছি অনেকে আছে যারা এই ধরনের বিভ্রান্তিমূলক রিল পোস্ট করছে। কোথাও আমার মনে হচ্ছে যে যাদের পাওয়ার কথা নয় তারা এই ধরনের বিভ্রান্তিমূলক এ করছেন, এবং ডেফিনেটলি এটা তো চলতে পারে না। ডেফিনেটলি সবকিছুর একটা অ্যাকশন আছে, এভরি অ্যাকশন হ্যাজ আ রিয়াকশন, সুতরাং সেখানেও একটা রিয়াকশন হবে।